এদিকে বাংলাদেশ ভারত এই মহারণটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নাসিফ। শুভ, চলে যাচ্ছি তার কাছে। শুভ, টান টান উত্তেজনার এই ম্যাচ ঘিরে কি পরিমাণ দর্শক উপস্থিত হয়েছেন, তাদের কি প্রত্যাশা, সবকিছু বিস্তারিত আমাদের জানাবেন। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। আইভি, আপনি যে কথাটি বলছিলেন যে টান টান উত্তেজনা যে ম্যাচটি রয়েছে এবং দর্শকদের যে উন্মাদনা এবং উচ্ছ্বাসের কথা, সেটি আসলে আমরা আগের লাইভগুলোতে আমরা দেখিয়েছি এবং সেটি এখনও পর্যন্ত চলমান। অর্থাৎ খেলা কিন্তু শুরু হয়ে গেল, দর্শকদের কিন্তু কোনো রকমের আগ্রহের ভাটা কিন্তু পড়েনি, বরং তারা কিন্তু একের পর এক তারা কিন্তু স্টেডিয়াম এলাকায় ঢুকছেন এবং সেই সাথে কিন্তু গ্যালারিতে প্রবেশের আপ্রাণ চেষ্টা করছেন। যদিও কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছেন না, কেননা আগেই বলা হয়েছিল যে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। তো তারা কিন্তু টিকিট নিয়ে দৌড়াদৌড়ি করছেন এক গেট থেকে আরেক গেট, কিন্তু তারা কিন্তু টিকিটটা পাচ্ছেন না। তো আমরা একটু তাদের সাথে কথা বলার জন্য একটু যদি চেষ্টা করি যে ভাইয়া, খেলা আপনার যখন লেখা আছে এখানে যে 7টার দিকে গেট ওপেন মানে অফ হয়ে যাবে, তো এখানে আমাদের 2 ঘন্টা গেট আটকে রাখছে। আমরা 6টার দিকে এখানে আসছি, আপনাদের মেন গেট আমাদের 2 ঘন্টা আটকে রাখছে, ভিতরে ঢুকতে দেন। কি কারণে আটকানো ছিল? সেটা হচ্ছে যে তাদের জ্যাম, তারা এখানে ক্লাউড কি কারণে টিকিট তারা বাস দিল, দেন ওরা যাচাই বাছাই করতে পারে নাই, কাউন্ট করতে পারে না। অবৈধ লোক কিছু আমাদের এখানে প্রবেশ করেছে, এগুলোও তারা হচ্ছে যে যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করাতে পারেনি, সমানে ঢুকছে। দেন ওরা গেটে গন্ডগোল হয়েছে, সব আটকাই দিচ্ছে। এখন এটার জন্য যারা টিকিট কাটছে তারা তো সাফার করতেছে। সঞ্জন আইভি, তো বুঝতে পারছেন যে দর্শকরা আসলে কতটা হৃদয় ভাঙা নিয়ে কিন্তু ঠিক এই মুহূর্তে আকুতি জানাচ্ছেন, অ্যাটলিস্ট তাদেরকে টিকিট দেখে যাতে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দেওয়া হোক। কিন্তু সেই সুযোগটি কিন্তু এখন নেই, কারণ এরই মধ্যে শাটারগুলো যা আছে স্টেডিয়ামের প্রবেশ মুখের, অর্থাৎ গ্যালারিতে প্রবেশের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এরই মধ্যে সকল কিছু বন্ধ হয়ে গেছে। তো 24,000 যে টিকিটটা আছে, তো সেই জায়গায় কিন্তু এখন কিছু মানে কোনো পরিমাণেই লোকজন আসলে প্রবেশ করতে পারছে না। অর্থাৎ 24,000 যে টিকিটটি ছিল জাতীয় স্টেডিয়ামে আজকে ভারত এবং বাংলাদেশের ম্যাচে, সেটি এরই মধ্যে কিন্তু সকল গেট বন্ধ হয়ে গেছে এবং যারা টিকিট নিয়ে এখনও ঘুরছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে শেষ মুহূর্তে যদি প্রবেশ করতে পারেন। তবে আরও একটি অভিযোগ আমরা শুনেছি, প্রত্যেকটি গ্যালারিতে ঢোকার আগে কিন্তু দর্শকদের হাতে রিস্ট ব্যান্ডের একটা দেওয়ার কথা ছিল এবং অনেকেই পেয়েছেন সেটা। তবে ঠিক 6টার পরে নাকি সেটা আসলে কমে যায়, অর্থাৎ শেষ হয়ে গেছিলো দর্শকদের দাবি। তো তাদের সেই দাবি অনুযায়ী কিন্তু তারা বলছেন যে সেখানে তাদের প্রবেশ করতে মেইন গেটে প্রবেশ করতে কিন্তু বেগ পোহাতে হয়েছে, যে কারণে কিন্তু তারা ঠিক সময়ে আসলে উপস্থিত হতে পারেননি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনো রকমের প্রবেশ করা যায় স্টেডিয়াম খেলাটি। এবং ভারত বাংলাদেশের কথা যদি আপনি এর আগে বলছিলেন যে 22 বছর ধরে কিন্তু তারা সেই জয়ের মুখটা দেখছেন না। তো এই সময় ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যদি বছরের শেষটা যদি রাঙাতে পারে ভারতের বিপক্ষে জয়, তবে সেটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ কিছু। সঞ্জনা, একদমই তাই। যদি আজকের ম্যাচে জয় পায়, দারুণ কিছুই হতে যাচ্ছে বাংলাদেশের ভক্তদের জন্য, যারা এত কষ্ট করে সেখানে ম্যাচটি উপভোগ করতে গিয়েছেন। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ।